নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব মাটনের রেসিপি। শীতকালে কিন্তু এরকম মাটনের রেসিপি খেতে বেশ ভালো লাগে। বড় বড় আলু দিয়ে মাটনের ঝোল হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে তৈরি করব একটু অন্যরকম পদ্ধতিতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। মাটনটাকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এটাকে একটু মেখে নেব বা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এই 1 টেবিল স্পুন মতো টক দই দিলাম, হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো। এর সাথে দেব একটা তেজপাতা আর 1 চামচের মতো সর্ষের তেল। এবার এই সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব। এই মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে যদি সময় থাকে তাহলে 2 ঘন্টাও রাখতে পারেন, আবার সময় কম থাকলে আধ ঘন্টা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। আমি আমার হাতে যেহেতু একটু সময় কম, শ্যুট করার সময় সে করছি বলে আমি এটা আধ ঘন্টার জন্য 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি একটা প্রেসার কুকার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এতে প্রায় আমি 2-3 কাপের মতো জল অ্যাড করছি। 2-3 কাপ মতো আমি জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা, একটু এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার এতে অ্যাড করব ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে বাদবাকি যে মশলাগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি কিন্তু লবণ দিলাম না, ওই হাফ টিস্পুনের মতো লবণ অ্যাড করলাম। এবার প্রেসার কুকারের লিডটা আটকে এটাকে আমি 4টে হুইসেল দিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি আলু, একটু বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। খাসির মাংসের ঝোল বা মাটনের কিন্তু আলুটা মাস্ট। আলু না হলে আমাদের বাঙালি পরিবারে ঠিকঠাক মানায় না এই ঝোলটা। সেই জন্য আলুটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এগুলোকে আমি দুফালি করে কেটে নেব। আলুগুলোকে দুফালি করে কেটে নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। আর এর সাথে নিয়েছি 3টে পেঁয়াজ। 3টেকে এবার একটু মিহি করে কুচিয়ে নেব। মাংস আমার পরিমাণে রয়েছে প্রায় 500-550 গ্রামের মতো। আর এতে আমি এরকম সাইজে পেঁয়াজ দিয়েছি 3খানা। পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে কেটে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু কাটার পরে ধোবেন না, পেঁয়াজ কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে তারপরে পেঁয়াজগুলোকে মিহি করে কেটে নেবেন। পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর এবার প্রেসার কুকারে দেখুন 3টে হুইসেল উঠে গেছে। এটাকে এবার অফ করে রেখে দেবো, একটু ঠান্ডা হলে তারপরে নামাবো। এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব। আলুগুলোকে দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়ে একটু লাল করে ভেজে নেব। লবণটা দিলে তাড়াতাড়ি আলুটা নরমও হয়ে যায় আর আলুর ভেতরেও সুন্দর একটা লবণের স্বাদ চলে যায়। আলুটা একটু লাল করে ভাজবো, একটু সময় লাগবে। আলুটা ভাজা হতে থাক। ততক্ষণে আমি প্রেসার কুকারে যে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি, আমি কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি, এটা মোটামুটি 60-70% সেদ্ধ করেছি। এই মাংসটাকে আমি তুলে নিচ্ছি। আর এই স্টকটা, মাংসের যে স্টকটা বা ঝোলটা রয়েছে এটা কিন্তু ফেলবো না, এটা দিয়েই মাংসটা তৈরি হবে। সেজন্য শুধু মাংসটাকে আমি জল থেকে ছেঁকে তুলে রাখছি। আর এই জলটা কিন্তু স্টকটার মধ্যে অনেক রকমের মশলার ফ্লেভার রয়েছে। এবার আলু ভাজার তেলেই ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা রসুন আর তেজপাতা। একসাথে সমস্ত মশলাগুলোকে দিয়ে একটু ভেজে নেব। এই গোটা রসুন, গরম মশলা আর শুকনো লঙ্কার যে ফ্লেভারটা মাংসের মধ্যে গেলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। ফোড়নটা সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে কেটে রাখা কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম।
এবার পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজগুলোকে দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা গোটা রসুন দিয়ে দিলাম। রসুনটাকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল। রসুনটাকে এবার এই পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করব। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, 1 ইঞ্চি পরিমাণ আদা, 4-5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে একটু কষাতে থাকবো। এবার এর মধ্যে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন দেবো ধনের গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত উপকরণগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি, যে মাংসটা আমি হাফ সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে এবার মাংস সমেত মশলাটাকে কষাতে থাকবো। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিয়ে এবার কিছুক্ষণ পর আমি ভালো করে মশলাটাকে আবারও নাড়াচাড়া করছি আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই করব, কারণ মাংস আমার পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি, বাদবাকি সেদ্ধটা এইভাবে প্রসেসেই কিন্তু হবে। মাঝে মাঝে ঢাকা দিয়ে রাখছি 5-6 মিনিটের জন্য, আবার ঢাকা খুলে মশলাটার সমেত মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে মাংসটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা, আলু, মাংস একসাথে 20 মিনিট 3-4 সময় ধরে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু একটু করে মাংসের স্টকটা, বা যেটা আমি ঝোলটা রেখেছিলাম সেদ্ধ করে রাখার পর সেই স্টকটা আমি 2-3 চামচ করে দেব আর মাংসটাকে কষাতে থাকবো। দেখুন এদিকে মাংসটা খুব ভালো করে কষানো হচ্ছে, আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মাংস আলুর সাথে ভালো করে তেল ছাড়তে শুরু করেছে মশলার থেকে। এবার এই যে স্টকটা রয়েছে এই স্টকটা আমি দিয়ে দেবো, এবার পুরোটাই দিয়ে দেব, কারণ মাংস আর আলুটা আমার সেদ্ধ হওয়ার এখনো বাকি রয়েছে। এই স্টকটা দিয়ে ভালো করে ঝোলটাকে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে মাংসর সাথে ঝোলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঝোলটাকে ফুটতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাংস মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে পরিবেশন করব। দেখুন একটু সিম আঁচে রেখে দিয়েছি যাতে আস্তে আস্তে ঝোলটা একটু ফুটে ওঠে আর ঝোলটা একটু গাঢ় হয়ে যায়। তৈরি হয়ে গেল আজকের আমার এই মাটনের ঝোল আলু দিয়ে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর গরম গরম ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই বেশ ভালো লাগবে আজকের এই রেসিপিটা।